এই পুলিশ যদি চাইতো আমাদের দেশে অন্তত ইয়াবা ঢোকা তো বন্ধ করতে পারতো। এটা বন্ধ করার তো আর কোনো কেউ তো আর বাধা দিচ্ছিল না, সেখানে কোনো রাজনীতিতে হস্তক্ষেপ করছিল না। আগে যারা হস্তক্ষেপ করতো আমরা শুনতাম অমুক মন্ত্রী তমুক উপদেষ্টা ওরাই এগুলি আনে ও পুলিশকে ব্যবহার করে, তারাই মূলত এইগুলির টাকা পয়সা পায় ইত্যাদি ইত্যাদি কথা আমরা আগে শুনতে পেতাম। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার সময়কালে সেটা তো আর কেউ করে নাই। তাহলে পুলিশ ইচ্ছা করলে, বিজিবি ইচ্ছা করলে আমাদের অন্তত সীমান্ত দিয়ে এই ইয়াবা ঢোকা বন্ধ করতে পারতো। ইয়াবা শুধু আমাদের যুব শক্তি ধ্বংস করে দিচ্ছে তাই না, একদিকে সে আমাদের যুব শক্তিকে ধ্বংস করে দিচ্ছে, আরেকদিকে সে যে টাকাগুলি নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, সেই টাকাটা আমাদের বিরুদ্ধে বন্দুক কেনার জন্য, কামান কেনার জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা সেগুলি উপলব্ধি করতে পারছি না। তো অনেক মিথ্যা মামলা করতে করতে পুলিশকে অভ্যস্ত করে ফেলা হয়েছে যে মিথ্যা বানানো মামলা কিভাবে বানাইতে হয়, মামলা এক একজন মানুষের 100 জন 100টা মামলা, কারো 100 মামলা, কারো 90টা মামলা, এইরকম মামলা দিয়ে মানুষটাকে পেঁচিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে যেন সে নড়তে চড়তে না পারে। একটাতে জামিন দিতে গেলে আরেকটাতে জামিন বাতিল, একটাতে আপনার হাজিরা দিতে গেলে আরেকটাতে জেল হয়ে যাচ্ছে। এই রকম অন্তত আমি এই যে ওই সময়কালে শত শত মানুষের এই আগাম জামিন নিয়ে দিয়েছি, যাদের এক একজনের বিরুদ্ধে শত শত মামলা, যেমন চট্টগ্রামের বর্তমান মেয়র, তার বিরুদ্ধে 100-র বেশি মামলা। এইরকম মামলা, মিথ্যা মামলা, সবগুলি মিথ্যা মামলা, বানানো মামলা। আর একটা থেকে 5টা মামলা ছড়ায়, একেবারে রশি যায় করে বেঁধে ফেলার, ঘেরাও করে ফেলার মতো। তো এরকম এই সংস্কৃতি থেকে পুলিশ যে এখনো বেরোতে পারে নাই, এটা অত্যন্ত দুঃখজনক। তবে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটা রিপ্রেজেন্টেশন দিতে পারেন। আমার মনে হয় যে এটা ওই আগের সংস্কৃতি এখনো পর্যন্ত থাকবে কেন, কেন সেগুলি পরিবর্তিত হবে না, কেন মিথ্যা মামলা থেকে আমরা এই অন্তত মিথ্যা মামলার জাল থেকে কেন আমরা বেরোতে পারবো না, এটা একটা হইতে পারে। আর ব্যক্তিগতভাবে আপনি আমাকে যেটা বলেছেন, আমি যদি আপনার কাগজপত্রগুলি ব্যক্তিগতভাবে দেখান, আমি আপনাকে আমার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব।